আছে, এই যে নিম বেগুন করেছে, আর এখানে ডালটা গরম করেছি আমার জন্য, আর টকটা গরম করা হবে ওর জন্য। আর এখানে মাছের ঝোল করা হচ্ছে, এই যে সিলভার মাছ এনেছিলাম আমরা, 5 পিস মাছ, এই যে ঝোল হচ্ছে এখন। হ্যাঁ হয় না, এই যে এই যে মশলাটা ভালো হচ্ছে, একটু ঝাল ঝাল করে মাখা মাখা তরকারি হবে। যে গরম পড়েছে বন্ধুরা, খাওয়া দাওয়া কী করবে, মানুষ ভুলে যাবে খাওয়া দাওয়া সব। বাবারে বাবা, মাথা খারাপ হয়ে যাচ্ছে গরম, মশলার কালারটা সেই এসছে। এই যে আমাদের এই যে ভান্ডারি রান্না করছে আজকে গরমে। সেটা রান্না হয়ে গেলে হয়ে যাবে, তারপরে ভাতটা আরামসে করে করবো, ভাত করতে দেবো, ভাত হতে তো কোনো অসুবিধা নেই, ওকে হয়ে গেছে। এই জল দিয়ে দেবো, বাস এবার মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে দাও। 5 পিস সিলভার কাপ মাছ, মাছটা অনেক বড় ছিল আর জ্যান্ত ছিল, ব্যাস হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে বাস, বেশি ভালো না, গরম গরম গরম, অনেক গরম। আর আজকে অনেক তাড়াতাড়ি রান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, রান্না তো বেশি ছিল না, মাছের ঝোল আর নিম বেগুন ছিল করেছে, বাস খেয়ে দিয়ে নিয়েছি আমরা, খুবই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। কিছু কিছু পোড়া গন্ধ বেরোচ্ছে, জানি না কোথায় কী পড়ছে ভগবানই জানে, কিছু কিছু পোড়া গন্ধ বেরোচ্ছে, যাই না। যাই হোক, এখন খেয়ে দিয়ে ঘুমিয়েও উঠে গেছি। এবার এখন কী করবো, খুব তাড়াতাড়ি ওটা 4টে বাজে, 4:30 বাজে, এখন অনেক বেলা আছে সন্ধ্যা হতে। তা ভাবছি কী খাবো, কিছু খেতে ইচ্ছে করছে, আম মাখা খাবো বন্ধুরা, আম মাখা। এটা হলো বড় ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আমগুলো, মাকে দিয়েছিল, মা কটা রেখে আমাকে ওটা দিয়েছিল, আমগুলো বিশাল টক, এগুলো দিয়ে মাখা খেতে তো বিন্দাস্ত লাগে, বিন্দাস্ত জমে যাবে। চলো সাথে থাকো, মাখা কী করে করি তোমাদের সাথে দেখাই, শেয়ার করবো, তোমরাও সাথে থাকো, মাখা করবো, খাবো, ব্যাস তোমাদেরও সাথে রাখবো না। চলো এগুলো এখন আগে ধোবো, ধুয়ে তারপরে বটি দিয়ে কাটবো বন্ধুরা, বটি দিয়ে কেটে কাটলে ভালো হবে, এই ছুরি চাকু দিয়ে কাটা আম কাটা ভালো হবে না। হ্যাঁ ঠিক আছে, চলো এগুলো আগে ধুয়ে নেই আমি। সবকটা আম ভালো করে ধুয়ে নিলে তাইলে ভালো লাগবে না, আমকে কষ্ট থাকে, এই জন্য ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো হবে না বলো বন্ধুরা। 4টে আম মাখা করলে হয়ে যাবে, ও খাবে মাখা করলে একটুখানি না, এই জন্য। চলো এই যে ধোয়া হয়ে গেছে, এবার কাটবো, ব্যাস এই যে আমগুলো বটি দিয়ে কাটবো, বটি দিয়ে কাটলে ভালো হবে, এই শক্ত আম ছুরি চাকু দিয়ে কাটা যায় না ঠিকঠাক মতো। অনেকদিন থেকেই ভাবছি যে মাখা খাবো, কিন্তু খাওয়া হচ্ছিল না, আজকে ভাবলাম যে না আজকে একটু খেয়েই নেই, তারপরে আবার পেকে যাবে, এখন আম বেশি দিন থাকে ওনা, রাখলে পেকে যায়। চলো সাথে থাকো, আমি কেটে নেই, এই যে আমগুলো কেটে নেই। এই যে দেখো বন্ধুরা, আমগুলো কেটে নিয়েছি, আর তোমাদের বললাম না যে কিছু আম পেকে যায়, এই দেখো 2টো আম পেকে গেছে, এই আমটা আর এই আমটা পেকে গেছে, আর এই আমটা কাঁচা আছে, সেটা এখন এগুলো ঘষে নেবো, ঘষটা দিয়ে এটা দিয়ে ঘষলে ভালো হবে। আগে কাঁচাগুলো ঘষে নেই, আজকে খাবো আম মাখা, ও ঘরে থাকলেই পেকে যায়, যতই তুমি ফ্রিজে রাখো আর ফ্রিজে রাখো। কালকেও ভাবছি খাবো, পরশু ভাবছি খাবো, খাওয়া আর হয় না, তো আজকে ছাড়া ছাড়ি না। একটু আটি হয়ে গেছে শক্ত, কিন্তু আমগুলো জমে টক, বাবা একটা আম দিয়ে ডাল করেছি, সে ডাল মানে থেকে থেকে আমের টকে মানে বিশাল টক হয়ে গেছে ডাল, আজকে সে ডাল দিয়ে ভাত খেয়েছি, অনেক মজা এসেছিল কিন্তু খেতে। ও বাবা বলছে এত আম দেওয়া দরকার ছিল, বলছে একটাই তো আম দিয়েছে, এটা করে নেই দেখি, এ বাবা পুরো আটি হয়ে গেছে। চলো সাথে থাকো, আমটা ঘষে নেই, ব্যাস হয়ে গেছে আমটা ঘষা, আর পাকা আমটা ঘষতে একদম মজা গেছে না, পেকে গেছে না। যা গরম পড়েছে তবে ভাবলাম একটু বৃষ্টি হবে, তারপরে নেই, আর হবে না, এই যে দেখো এগুলো
বন্ধুরা, আমটা ঘষে নিয়েছি, পাকা আর কাঁচা মিলে দুটোটা। এটা খেতে আলাদা টেস্ট হবে, মজা হবে। আর এখানে পরে এখন লঙ্কা, খেতে মাখা খেতে হলে তো লঙ্কা দিয়ে খেতে হবে না, লঙ্কা পুরো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে কোনো মজা আসবে না। লঙ্কা পুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা হবে। এই এখানে একটা জিনিস দিতে পারবো না, সেটা হলো লেবু পাতা। লেবু পাতা নিয়ে এখন কি করবো, এই যে বন্ধুরা, এই যে দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, লবণ, সাথে যাবে একটু চিনি, গুড় দেবো না, থাক চিনি দিয়ে দে। এই যে এটা হলো চিনি, চিনিটা রেখে দিই পাশে, দেখবো কতটা কি হচ্ছে। লঙ্কাটা মেখে নিই। মুখে তো জল এসে যায় মাখা হলে। একটু লেবু পাতা হলে জমে যেত, নেই তো ঠিক আছে। আম তো বেশি মাখতে হবে না, এমনি পাতলা পাতলা হয়ে গেছে। গুড় নিতে হবে, গুড়, চিনি গলতে অনেক টাইম লাগবে। চলো সাথে থাকো, গুড় নিয়ে আসছি। এই গুড়টা অনেক পুরনো বন্ধুরা, তোমরা বিশ্বাস করবা, এই গুড়টা আমি আমার মেয়েকে দিয়েছিলাম, এখান থেকে কিনে। ও বেটি চেন্নাই গিয়ে, ব্যাঙ্গালোর গিয়ে, কি চেন্নাই থেকে ব্যাঙ্গালোর গিয়ে এই গুড় টেনে চলে আসছে। সেই গুড় ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি। গুড়টা তো ভালো, গুড়টা দিয়ে দেখি। বাবা রে বাবা, জম্বো টক জম্বো। একটু গুড় রাখবে। আমার বর এই গুড়টা কতবার যে নিয়েছে, ফেলে দেবে ফেলে দেবে। গুড় খারাপ হয়ে গেছে, ফেলে দেবে। গুড় কখনো খারাপ হয় না ফ্রিজে রাখবে। বন্ধুরা কোনো কথা হবে না, এই দেখো। এই দেখো আম মাখাটা ফাইনাল হয়ে গেছে। খেয়ে দেখি টেস্ট হয়েছে কিনা, কিরকম। দারুণ দারুণ। ওহো, আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আম মাখাটা এরকম হচ্ছে। ওই লঙ্কাটা লাগেনি, 3টে লঙ্কা লাগবে না, ওই লঙ্কাগুলো অনেক ঝাল আছে, এর জন্য 2টো লঙ্কাতেই হয়ে গেছে। এই যে বন্ধুরা, আম মাখাটা মেখে রেখে নিয়েছে অনেকক্ষণ আগে, খেতে গিয়ে গড়বড় হয়ে গেছে, আমার স্ট্যান্ডটা ক্লিপটা বেরিয়ে গেছে। একদম জুসি জুসি হয়েছে। কেন একটুখানি টেস্ট করে দেবো, একটুখানি। আরে মুখ নিয়ে এসছে, আবার সরে রয়েছে। দারুণ টেস্ট হয়েছে। আরে জোরে বলো, জোরে বলো। না না বলো না, থাক। চিনি দেবো কিছু নাই, গুড় দিয়েছি, গুড়। কথা হবে না, কেন জুসি জুসি হয়েছে। কোনো কথা নেই, চলো খেয়ে নেই। তুমি একটু খাবা? দাঁতকে হিলিয়ে দিচ্ছে, এতটা টক। একটু লেবু পাতা হলে আরো জমে যেত, তখন জমে আছে। ভীষণ টক আমগুলা, টক আম দিয়ে মাখা খেতেই মজা।
চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে আমি খেয়ে নেই।